সে যতক্ষণ চুপ করে থাকে ততক্ষণ তাকে চুপ করে থাকতে দিন, অতটুক বলুন যতটুক সে লোড নিতে পারে। সবার সামনে তাকে অপমান করিয়েন না। একদিন, 2 দিন, 3 দিনের মধ্যে দেখবেন সে সবার সামনে আপনার সাথে বেয়াদবি করতে উঠে দাঁড়ায় যাবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য শাসন ইসলামে জায়েজ, কিন্তু শাসন করার একটা নিয়ম নীতি। সবার সামনে, কারো সামনে কাউকে অপমান করার অধিকার ইসলাম কাউকে দেয়। ইসলাম বলে তুমি অন্যের ইজ্জতের হেফাজত করো, রব্বুল আলামিন তোমার ইজ্জতের হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তুমি অন্যের দোষ গোপন রেখে তাকে সম্মান দান করো, সম্মানের ব্যবস্থা রাখো, আল্লাহ তাআলা তোমার হাজার গুনাহ গোপন রেখে হাসরের ময়দানে তোমাকে ইজ্জতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। কারো সাথে এমন তর্ক ঝগড়া করা উচিত নয় যে ছোটরা বেয়াদবি করার সুযোগ পাবে, সাহস পাবে। হ্যাঁ, আপনার বকা, আপনার রাগ, আপনার সেই মন্দ কথা শুনে হয়তো সে চুপ করে আছে। সম্মানী ব্যক্তিকে সর্বদা সম্মান বজায় রেখে চলার চেষ্টা করা উচিত। সম্মান দিলে সম্মান রাখতে হয়, বেশি বাড়াবাড়ি করা ভালো। কারণ আপনি যাকে কথা শোনাচ্ছেন সেও মানুষ, তারও রাগ আছে। হঠাৎ করে মাথায় রাগ উঠে যেতে পারে। বড় জনে ছোট জনকে 10টা জুতা দিয়ে বাড়িও দেয়, তার ইজ্জত কমবে না। কিন্তু ছোট জন যদি বড় জনকে জুতা দিয়ে আঘাত নাও করে, অন্তত জুতা যদি হাতে তোলে। বলেন না। তো শয়তান তো সবসময় লেগে থাকে যাতে এরকম বিশৃঙ্খলা যেন পৃথিবীতে হয়, মানুষ যেন বিশৃঙ্খলা করে, আল্লাহরও প্রিয় হয়, এটা শয়তানের সবসময় চাওয়া। সেজন্য বড়দেরও উচিত ছোটদের বিষয়টা মাথায় রাখা, ছোটদেরও উচিত বড়দের বিষয়টা মাথায় রাখা। এক কথায় আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। চেহারার পরিচয়ের দরকার নাই, রক্তের সম্পর্কের দরকার নাই, নাই কোনো সম্পর্ক নাই। হতে পারে আমি চিনি না, রাস্তায় হাজার মানুষ, কাকে কে চিনবে, এটাই তো বাস্তবতা। কিন্তু না রে ভাই না, আপনার আমার সম্পর্ক অবশ্যই আছে, আপনার আমার আত্মীয়তার সম্পর্ক অবশ্যই আছে। আমার ভাই প্রশ্ন করে, ভাইয়া কিভাবে সে সম্পর্ক? আমি বললাম, আপনার বাবাও আদম, আমার বাবাও আদম, আপনার মাও হাওয়া, আমার মাও হাওয়া, আমরা সবাই আদম এবং হাওয়ার সন্তান। সুবহানাল্লাহ। সেই পরিবেশে, সেই পরিস্থিতিকে, সেই আপনার পরিচয়কে আরো মজবুত করে দিয়েছেন। আপনিও রবের বান্দা, আমিও রবের বান্দা, আপনিও নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, আমিও নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। বাহিরের চিহ্নিত শত্রুর চাইতো ভিতরের অচেনা শত্রুগুলাই খুব মারাত্মক হয়। যাকে চিনা যায় তার থেকে তো সেফ থাকার একটা রাস্তা বের করা যায়। শত্রুটা যদি বন্ধু রূপে পাশেই থাকে, এক বিছানায় যদি 2 বন্ধু ঘুমায় বিশ্বাসের সাথে, সেখানে তো বাঁচার কোনো উপায় নেই। বিশ্বাস করেন, এই হক, এই সত্যতা সত্যিকার জানতে পারবেন যেদিন আপনার আমার চিরতরে চোখটা বন্ধ হবে। কবরে গিয়ে যখন চোখ খুলবো তখন বুঝতে পারবো আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত দামি স্থানে রেখেছেন। সুবহানাল্লাহ। এর আগ পর্যন্ত কামা হাক্কুহু পরিপূর্ণভাবে আপনার আমার উপলব্ধি হওয়ার কোনো সুযোগ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে এমন ভাবে সুন্দর বানিয়েছেন, যে নবীকে যেভাবে দেখতো তার কাছে সেভাবেই সুন্দর লাগতো। আমি শুনি না, আরো জোরে বলেন। আমাদের নবীকে যেই যার যেমন পছন্দ, যার অন্তরে যেমন দেখতে পছন্দ, সে যখন নবীর দিকে ওভাবে তাকাতো, তার অন্তরে তার চাওয়া মতো আশা পূরণ হওয়ার মতো নবীকে দেখতে পেত। বলেন সুবহানাল্লাহ। নবীকে যারা দূর থেকে দেখেছে তারা বলে আমাদের নবীর কোনো তুলনা নাই। যারা কাছ থেকে দেখেছে তারাও বলে আমাদের নবীর কোনো তুলনা নাই। যারা বারবার দেখেছে তারাও বলে নবীর কোনো তুলনা নাই। পৃথিবীর মানুষ কতজন তো কত কিছুই স্বপ্ন দেখে, কত কিছুই তো স্বপ্ন দেখে, কত রকমের কিছুই তো স্বপ্ন দেখে। এখনো পর্যন্ত কখনো শুনি নাই কাউকে বলতে আমি ঘুমের ভিতরে আমেরিকা তো যেতে পারবো না, আমেরিকা একটু স্বপ্ন দেখতে চাই, ওয়াশিংটন একটু স্বপ্ন দেখতে চাই, আমি এরকম নিউ ইয়র্ক স্বপ্ন দেখতে চাই। কারো মুখে শোনা হয়নি, কিন্তু আশেকদের মুখে শোনা হয়েছে। আমরা আল্লাহ একটু দয়া করো, নবীকে যেন একবার স্বপ্ন দেখতে পারি, মদিনা যদি যেতেও না পারি, মদিনা যেন একবার স্বপ্নে দেখতে পারি।
মদিনা যেন একবার স্বপ্ন দেখতে পারি। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, মান রাআনি ফিল মানাম, যে উম্মত আমাকে স্বপ্নের মধ্যে দেখলো সে সত্যিই আমাকে দেখলো, সে সত্যিই আমাকে দেখলো, সে সত্যিই আমাকে দেখলো। আশেকদের হৃদয়ের চাওয়া, আল্লাহ জীবনে একবার হলো তোমার নবীকে যেন স্বপ্নে দেখতে পারি, সে তৌফিক দান করো। আর যদি সেটা আমার নসিবে না থাকে, অন্তত দুনিয়ার থেকে চিরবিদায় বেলায় যেন মরণের মুহূর্তে তোমার নবীকে দেখতে পারি, সে তৌফিক দান করো। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যখন যাব, সেদিন আপনি বুকের মধ্যে হাত দিয়ে থাপ্পড় দিয়ে দিয়ে বলতে পারবেন, আমি নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত। আপনি কল্পনাও করতে পারবেন না, আপনার আমার যোগ্যতা না থাকা সত্ত্বেও রব্বুল আলামিন নবী রাহমাতুল্লিল আলামিনের খাতিরে আপনাকে আমাকে কোথায় পৌঁছায় দিয়েছে। আপনি যখন আজকে এই জমিনে সিজদা দিচ্ছেন, যে কপালটা দেখছে সবাই মাটিতে লাগছে, নাকটা মাটি ছুঁয়ে যাচ্ছে, হাতটা মাটিতে লাগছে, নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন দয়া করেছেন, আপনি সিজদায় গিয়ে কপাল লাগাচ্ছেন মাটিতে, সবাই দেখছে। রব বলে যে না, আমার বান্দার কপালটা মাটিতে নেই, আমি রবের দরবারে, আমি রবের দরবারে। আপনি যখন ফিস ফিস করে সুবহান রাব্বিয়াল আলা বলছেন, হয়তো আপনার সেই আওয়াজের শব্দের উচ্চতা, সেই আওয়াজটা, সেই শব্দের উচ্চারণটা পাশের জন হয়তো শুনতে পাচ্ছে না। রব বলে যে দেখ জিব্রাইল, তুই জিব্রাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত তোর সীমানা শেষ, কিন্তু আমার বান্দার আওয়াজ দেখ সুবহান রাব্বিয়াল আলা, আরশ পর্যন্ত শোনা যাচ্ছে, আরশ পর্যন্ত শোনা যাচ্ছে। আপনি এখানে সিজদায় ফিস ফিস করে সুবহান রাব্বিয়াল আলা বলছেন, আর ওইখান থেকে রব্বুল আলামিন আপন শান অনুযায়ী আপনার আওয়াজ, আপনার জিকির, আপনার তসবিহ শুনতে পাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ কি আমাদেরকে দাম কমাই দিয়েছেন না বাড়িয়ে দিয়েছেন? এবার বলেন, দাম বাড়িয়ে দিয়েছেন যেহেতু আল্লাহ, এই দামটা ধরে রাখার দায়িত্ব কাদের? আমি শুনিনি, আরেকটু জোরে। এই দাম, এই মর্যাদা, এই সম্মান ধরে রাখার দায়িত্ব কাদের? আমার পৃথিবীর সবচাইতে বড় বাস্তবতার একটি বাস্তবতার নাম হচ্ছে মৃত্যু, মৌত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বাহিরের চিহ্নিত শত্রুর চাইতো ভিতরের অচেনা শত্রুগুলাই খুব মারাত্মক হয়। যাকে চিনা যায় তার থেকে তো সেফ থাকার একটা রাস্তা বের করা যায়। শত্রুটা যদি বন্ধু রূপে পাশেই থাকে, এক বিছানায় যদি দুই বন্ধু ঘুমায় বিশ্বাসের সাথে, সেখানে তো বাঁচার কোনো উপায় নেই। সেজন্য মুসলমানদের যদি আসবাবপত্র জিনিস হারিয়ে যায়, মুসলমানরা বলে সবর করলাম, ইন্না লিল্লাহ, সবর করলাম। অনেক সময় যদি জায়গাও দখল করে নেয়, মুসলমানরা সেটাও মেনে নিতে পারে। কিন্তু মুসলমানকে যদি বলে সারা পৃথিবী তোমার কদমে দিয়ে দিব, সম্পদ সম্পদ তোমার, ঈমান তুমি দিয়ে দাও, ঈমান তুমি ছেড়ে দাও, ঈমান তুমি দিয়ে দাও, মুসলমান কখনো ঈমান দিতে রাজি, জান দিতে রাজি আছে? শুনি নাই, আরো জোরে। প্রাণ দিতে রাজি, জান দিতে রাজি, গর্দান কাটতে রাজি, ঈমান দিতে রাজি, ঈমান দিতে রাজি, ঈমান দিতে রাজি। এবার বলেন, ঈমানের হেফাজত কে করবে? কার ঈমানের হেফাজত? রব করবেন, যার অন্তরে নবীর প্রেম, আদব, মোহাব্বত থাকবে, আল্লাহর ভয় থাকবে। মরণ কালেও যদি আল্লাহ একবার দেখি, আমাদের চোখ শীতল হয়ে যাবে, আমাদের মন ঠান্ডা হয়ে যাবে। মওলা, এমন সারা শরীরের মৃত্যুর যে কঠিন যন্ত্রণা, সেটা পর্যন্ত আশেক ভুলে যাবে যখন আল্লাহর রহমতের দিদার হয়ে যাবে। বলেন সুবহান, প্যার সে কহো সুবহান আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন সুন্দর বানিয়েছে,
আমাদের নবীর আওয়াজ মোবারক, কথা বলার আওয়াজ মোবারক, একটু খেয়াল করবেন। যখন শ্রোতা যেমন, আল্লাহ তাআলা নবীর আওয়াজ মোবারককে সেই জায়গা পর্যন্ত পৌঁছায় দেন যে জায়গায় সর্বশেষ শ্রোতা থাকতো। মানুষ যদি বেশি হয়, আমাদের আওয়াজটা সেইভাবে বড় করতে হয়। যদি মানুষটা কাছের হয়, আওয়াজটা সেভাবে বলতে হয়। কথার যদি গোপনীয়তা আর একটু বাড়ি হয়, তাহলে ফিস ফিস করে বলতে হয়। যদি গোপনীয়তা আরো বেশি বাড়ি হয়, তাহলে একটু ইশারায় ইশারায় বলতে হয়। একটা মানুষের জীবনে আওয়াজের লেভেল, শব্দের উচ্চারণ অনেক কিছু ডিফাইন করে, অনেক স্টাইলে বলতে হয়, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী। এখন আমার আওয়াজ এই জায়গায় মাইক থাকার পরও, সাউন্ড থাকার পরও এই লেভেলে যাচ্ছে কেন? আপনাদের দেখার কারণে। আমার চোখ বিবেক বলছে শ্রোতার মাথা ওই জায়গায়, আওয়াজটা তো পৌঁছাতে হবে। আল্লাহ তাআলা নবীজির আওয়াজ মোবারকে এমন শান দান করেছেন, আমাদের নবী যখনই যেভাবে কথা বলতেন, সামনের জন যেভাবে স্পষ্ট শুনত, আল্লাহর রহমতে একদম পিছন সারিতে বসা সেই সাহাবাও একই আওয়াজ একই স্পষ্টভাবে শুনত। সুবহানাল্লাহ। একটু খেয়াল করবেন, কারো আওয়াজ মিষ্টি। দিন যত সামনে যাচ্ছে, ইমান চোরদের হামলাও ভিন্ন ভিন্ন স্টাইলে বেড়ে যাচ্ছে। মনে রাখবেন, সবাই এই কথায় একমত, অসময়ে কাজে লাগানোর সময় আমাদের কাছে অনেক, কিন্তু সময়ের কাজে লাগানোর সময় আমাদের কাছে। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। ইমানদার ভাইয়েরা, নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়া যে কত বড় সৌভাগ্যের ব্যাপার। কারো আওয়াজ বাড়ি, কারো আওয়াজ কর্কশ, কারো আওয়াজ মোটা, কারো আওয়াজ চিকন। এইরকম থাকার পরও অনেকের কথা শুনতে ভালো লাগে, কিন্তু নবীজির রহমাতুল্লিল আলামিনের আওয়াজ মোবারক না বেশি মোটা, না বেশি চিকন, না বেশি ভারী, না বেশি হালকা। যার কান যেমন শুনতে পছন্দ করত, নবী কথা বললেই আওয়াজ মোবারকগুলা তার কানে গিয়ে ওইভাবেই প্রেজেন্ট হয়ে যেত। আর একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। নবীজির শারীরিক গঠন মোবারক না অতি লম্বা, না অতি খাটো, না অতি স্বাস্থ্যবান, না অতি চিকন, না না, নবীজির দেহ মোবারককে আল্লাহ তাআলা এমন গঠন দান করেছেন, যার চোখ যেমন দেখতে গঠন পছন্দ করত, নবী সামনে আসলে তার নবীকে দেখতে সেরকম মনে হতো। আল্লাহু আকবার। কিছু বিষয় আমাদের ধারণা নাই, কিন্তু বুকের হাত রেখে মুসলিম উম্মাহ বলতে পারবে, কিয়ামতের এক সেকেন্ড আগ পর্যন্ত এই মাটির উপরে, আসমানের নিচে আর কোন নবী আসবে না, আর কোন রাসূল আসবে না, আর কোন কিতাব আসবে না, আর কোন নতুন হুকুম আসবে না। আমাদের নবীর মতো চেহারাওয়ালা দ্বিতীয় কেউ আসবে না। আমাদের নবীর আওয়াজ মোবারকের মতো এরকম মিষ্টি আওয়াজ আর আসবে না। আমাদের নবীর চরিত্রের মতো তো সুন্দর চরিত্রওয়ালা আর কেউ আসবে না। কিছু বিষয় আমরা বলতে জানি না, পারি না, কিন্তু কিছু বিষয় আমরা বুকের মধ্যে হাত রেখে বলতে পারি যে আমাদের নবীর মতো কেউ আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে কি দয়া করেছেন দেখেন, সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। কিভাবে বুঝাই ভাই আপনাদেরকে? আমার কথা কি শোনা যাচ্ছে ইনশাআল্লাহ? কারোর সাথে এমন তর্ক ঝগড়া করা উচিত নয় যে ছোটরা বেয়াদবি করার সুযোগ পাবে, সাহস পাবে। হ্যাঁ, আপনার বকা, আপনার রাগ, আপনার সেই মন্দ কথা শুনে হয়তো সে চুপ করে আছে। সে যতক্ষণ চুপ করে থাকে ততক্ষণ তাকে চুপ করে থাকতে দিন। অতটুক বলুন যতটুক সে লোড নিতে পারে। সবার সামনে তাকে অপমান করিয়েন না। একদিন, 2 দিন, 3 দিনের মধ্যে দেখবেন সে সবার সামনে আপনার সাথে বেয়াদবি করতে উঠে দাঁড়ায় যাবে। কথা বলেন ঠিক কিনা?
সেজন্য শাসন ইসলামে জায়েজ, কিন্তু শাসন করার একটা নিয়ম নীতি। সবার সামনে কারো সামনে কাউকে অপমান করার অধিকার ইসলাম কাউকে দেয়। ইসলাম বলে তুমি অন্যের ইজ্জতের হেফাজত করো, রব্বুল আলামিন তোমার ইজ্জতের হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তুমি অন্যের দোষ গোপন রেখে তাকে সম্মান দান করো, সম্মানের ব্যবস্থা রাখো, আল্লাহ তাআলা তোমার হাজার গুনাহ গোপন রেখে হাসরের ময়দানে তোমাকে ইজ্জতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মান দিলে সম্মান রাখতে হয়, বেশি বাড়াবাড়ি করা ভালো, কারণ আপনি যাকে কথা শোনাচ্ছেন সেও মানুষ, তারও রাগ আছে। হঠাৎ করে মাথায় রাগ উঠে যেতে পারে। বড় জন যদি ছোট জনকে 10টা জুতা দিয়ে বাড়িও দেয়, তার ইজ্জত কমবে না। কিন্তু ছোট জন যদি বড় জনকে জুতা দিয়ে আঘাত নাও করে, অন্তত জুতা যদি হাতে তুলে, বলেন না, তো শয়তান তো সবসময় লেগে থাকে যাতে এরকম বিশৃঙ্খলা যেন পৃথিবীতে হয়, মানুষ যেন বিশৃঙ্খলা করে, আল্লাহরও প্রিয় হয়, এটা শয়তানের সবসময় চাওয়া। সেজন্য বড়দেরও উচিত ছোটদের বিষয়টা মাথায় রাখা, ছোটদেরও উচিত বড়দের বিষয়টা মাথায় রাখা। এক কথায় আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। চেহারার পরিচয়ের দরকার নাই, রক্তের সম্পর্কের দরকার নাই, নাই কোনো সম্পর্ক নাই। হতে পারে আমি চিনি না, রাস্তায় হাজার মানুষ, কাকে কে চিনবে, এটাই তো বাস্তবতা। কিন্তু না রে ভাই না, আপনার আমার সম্পর্ক অবশ্যই আছে, আপনার আমার আত্মীয়তা সম্পর্ক অবশ্যই আছে। আমার ভাই প্রশ্ন করে, ভাইয়া কিভাবে সে সম্পর্ক? আমি বললাম, আপনার বাবাও আদম, আমার বাবাও আদম, আপনার মাও হাওয়া, আমার মাও হাওয়া, আমরা সবাই আদম এবং হাওয়ার সন্তান। সুবহানাল্লাহ। সেই পরিবেশে, সেই পরিস্থিতিকে, সেই আপনার পরিচয়কে আরো মজবুত করে দিয়েছেন। আপনিও রবের বান্দা, আমিও রবের বান্দা, আপনিও নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, আমিও নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। এর চাইতে বড় পরিচয়ের আর কোনো দরকার বলেন না আছে? জোরে বলেন আছে? এই যে রমজান মাস যখন আসে, এমনি কেউ কাউরে খাওয়ায়, পরিচিতরা অনেক সময় খাওয়াইতে দেখা যায়, কিন্তু রমজান মাস আসলে দেখবেন আমার ভাইয়েরা যখন ইফতারি নিয়ে বসে থাকে আল্লাহর হুকুমের অপেক্ষায়, পথচারী রাস্তা দিয়ে যাচ্ছে, ডেকে বসাই দে, ভাই আসেন, সম্পর্ক কিছুই নেই, ডেকে বসাই দিচ্ছে, আপন থালায় বাক করে খাচ্ছে, 3 জনের ইফতারি 5 জনে মিলে খাচ্ছে। এই সম্পর্ক কিসের? এটা হচ্ছে ঈমানের সম্পর্ক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম বুঝার, ইসলাম মানার তৌফিক দান করুক। ইমানদার ভাই, আমার আলোচনা আমি গুছিয়ে আনছি, চাইবো আজকে, আশা করছি যেন এই জিনিসগুলো আপনারা আমরা ঘরে নিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। পৃথিবীর সবচাইতে বড় সত্য, পৃথিবীর সবচাইতে বড় বাস্তবতার একটি বাস্তবতার নাম হচ্ছে মৃত্যু, মৌত। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। উলামায়ে কেরামের দোয়া নিয়ে আপনাদের খেদমতে আজকে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব, যদি রব আমাকে দয়া করেন। আয়াত শরীফ সবারই জানা, আওয়াজ দিয়ে একটু বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন, একদম পিছন পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের সৌন্দর্যতার সাথে নিজের জীবনকে সম্পৃক্ত রেখে চলার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রব্বুল আলামিনের দয়া পাওয়ার মতো উপযুক্ত বান্দা হওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। ইমানদার ভাইয়েরা, কথা কি বোঝা যাচ্ছে? ইনশাআল্লাহ মনে থাকবে? ইনশাআল্লাহ মনে থাকবে? বলেন না ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমাদের নবীর কোন দিকের সাথে কোনো তুলনা, কারণ বানানেওয়ালা তো তুলনা দেওয়ার মতো দ্বিতীয় কাউকে বানাই নাই। বানানেওয়ালা বানালেন আমরা খুঁজে পাইতাম, উনি তো বানাই নাই। ওই আদালতের ভাষায় একটা কথা আছে, কাউরে যদি ফাঁসি দেয়, কি দেয়, কিংবা যাবজ্জীবন কারাদণ্ড দেয়, যেদিন রায় হয় ওই দিন সাইন করার পরে কলমের নিপ, বলে না নিপ কি করে, তো এই কলমেটা তো পরবর্তী আরেকটা দরকার, বলে যে না এটা ভেঙে দিতে হবে, তার মানে রায় শেষ। রায় বলেন না, রায় রায়
আল্লাহ তাআলা সমস্ত নবীকে বানালেন, আমাদের নবীকে বানানোর পরে ওই নবী বানানোর, ওই সুন্দর বানানোর কলমটাই আল্লাহ ভেঙে দিয়েছে। কথা কি বোঝা যাচ্ছে? বলেন না, কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, কালকে কি হবে কেউ জানি? একটু আওয়াজ দেন না, জানি? কালকে বৃষ্টি হতেও পারে, কালকে আমরা বাঁচতেও পারি। कलमा पढ़ा काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले अला وعلى آله। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমার কথা কি ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে ভাইয়েরা? মাশাআল্লাহ। একটু এগুলো মনে রাখতে হবে, কারণ দিন যত সামনে যাচ্ছে ঈমান চোরদের হামলাও ভিন্ন ভিন্ন স্টাইলে বেড়ে যাচ্ছে। মনে রাখবেন, সবাই এই কথায় একমত, বাহিরের চিহ্নিত শত্রুর চাইতো ভিতরের অচেনা শত্রুগুলাই খুব মারাত্মক হয়। যাকে চিনা যায় তার থেকে তো সেফ থাকার একটা রাস্তা বের করা যায়। শত্রুটা যদি বন্ধু রূপে পাশেই থাকে, এক বিছানায় যদি দুই বন্ধু ঘুমায় বিশ্বাসের সাথে, সেখানে তো বাঁচার কোনো উপায় নেই। সেজন্য মুসলমানদের যদি আসবাবপত্র জিনিস হারিয়ে যায়, মুসলমানরা বলে সবর করলাম, ইন্না লিল্লাহ, সবর করলাম। অনেক সময় যদি জায়গাও দখল করে নেয়, মুসলমানরা সেটাও মেনে নিতে পারে। কিন্তু মুসলমানকে যদি বলে সারা পৃথিবী তোমার কদমে দিয়ে দিব, সম্পদ সম্পদ তোমার, ঈমান তুমি দিয়ে দাও, ঈমান তুমি ছেড়ে দাও, ঈমান তুমি দিয়ে দাও, মুসলমান কখনো ঈমান দিতে রাজি, জান দিতে রাজি আছে? শুনি নাই, আরো জোরে। প্রাণ দিতে রাজি, জান দিতে রাজি, গর্দান কাটতে রাজি, ঈমান দিতে রাজি, ঈমান দিতে রাজি, ঈমান দিতে রাজি। এবার বলেন, ঈমানের হেফাজত কে করবে? কার ঈমানের হেফাজত? রব করবেন, যার অন্তরে নবীর প্রেম, আদব, মোহাব্বত থাকবে, আল্লাহর ভয় থাকবে। কি হইছে ওখানে? হ্যাঁ, কোন সমস্যা? আচ্ছা আচ্ছা আচ্ছা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। বাস, যে যেভাবে আছে থাকুক ভাই, সমস্যা নাই। এখন গা করতে গেলে সমস্যা হয়ে যাবে। আর সিটিং কে কেন অভ্যুদ্বেষের হনাকেন কিছু হইলেন রে, একজনে জেন্ডা চাই না বেগুন মিলি সম পরে বস সময় দেবেন। ওই রাস্তার মধ্যে গিয়া বড় বড় গাড়ি আইয়ারে মেডি হাড়ে দে, ই নাকি হদেন নামও নয় আর মুখুদি এই বেরি এন্ড হদুন তিয়ে তিয়ে সাইতা হাইলে করি। দেখুন না, দেখুন না, এজন্য মাথায় দেখুন না, এন্ড সাহেবের কিছু আছে না, তারপরে আর ভাই তুই দুসুন এন্ড দিয়ে তাই ফুরানা কিছু ফেভার তাহাতে দেওয়ালা লটকাই ইনো বফরণ্য বোঝন আছে না নাই? আর কেন জোর হন আছে না নাই? সাইডে দিয়ে হতা কি হর ইন উনি হান ফাতি হাই হাই হান কেন ফাতির উনিবের মানুষ আছে না নাই? আজাইরা টাইম বেশি আর হন আওয়াজ হয় না। অসময়ে কাজে লাগানোর সময় আমাদের কাছে অনেক, কিন্তু সময়ের কাজে লাগানোর সময় আমাদের কাছে। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। ইমানদার ভাইয়েরা,
নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়া যে কত বড় সৌভাগ্যের ব্যাপার। বিশ্বাস করেন, এই হক, এই সত্যতা সত্যিকার জানতে পারবেন যেদিন আপনার আমার চিরতরে চোখটা বন্ধ হবে। কবরে গিয়ে যখন চোখ খুলবো তখন বুঝতে পারবো আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত দামি স্থানে রেখেছেন। সুবহানাল্লাহ। এর আগ পর্যন্ত কামা হাক্কুহু পরিপূর্ণভাবে আপনার আমার উপলব্ধি হওয়ার কোনো সুযোগ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে এমন ভাবে সুন্দর বানিয়েছেন যে নবীকে যেভাবে দেখতো তার কাছে সেভাবেই সুন্দর লাগতো। আমি শুনি না, আরো জোরে বলেন। আমাদের নবীকে যেই যার যেমন পছন্দ, যার অন্তরে যেমন দেখতে পছন্দ, সে যখন নবীর দিকে ওভাবে তাকাতো তার অন্তরে তার চাওয়া মতো আশা পূরণ হওয়ার মতো নবীকে দেখতে পেত। বলেন সুবহানাল্লাহ। নবীকে যারা দূর থেকে দেখেছে তারা বলে আমাদের নবীর কোনো তুলনা নাই। যারা কাছ থেকে দেখেছে তারাও বলে আমাদের নবীর কোনো তুলনা নাই। যারা বারবার দেখেছে তারাও বলে নবীর কোনো তুলনা নাই। পৃথিবীর মানুষ কতজন তো কত কিছুই স্বপ্ন দেখে, কত কিছুই তো স্বপ্ন দেখে, কত রকমের কিছুই তো স্বপ্ন দেখে। এখনো পর্যন্ত কখনো শুনি নাই কাউকে বলতে আমি ঘুমের ভিতরে আমেরিকা তো যেতে পারবো না, আমেরিকা একটু স্বপ্ন দেখতে চাই, ওয়াশিংটন একটু স্বপ্ন দেখতে চাই, আমি এরকম নিউ ইয়র্ক স্বপ্ন দেখতে চাই। কারো মুখে শোনা হয়নি, কিন্তু আশেকদের মুখে শোনা হয়েছে আমরা আল্লাহ একটু দয়া করো নবীকে যেন একবার স্বপ্ন দেখতে পারি। মদিনা যদি যেতেও না পারি, মদিনা যেন একবার স্বপ্নে দেখতে পারি, মদিনা যেন একবার স্বপ্ন দেখতে পারি। নবী রাহমাতুল লিল আলামিন বলে মান রাআনি ফিল মানাম, যে উম্মত আমাকে স্বপ্নের মধ্যে দেখলো সে সত্যিই আমাকে দেখলো, সে সত্যিই আমাকে দেখলো, সে সত্যিই আমাকে দেখলো। আশেকদের হৃদয়ের চাওয়া আল্লাহ জীবনে একবার হলো তোমার নবীকে যেন স্বপ্নে দেখতে পারি, সে তৌফিক দান করো। আর যদি সেটা আমার নসিবে না থাকে, অন্তত দুনিয়ার থেকে চিরবিদায় বেলায় যেন মরণের মুহূর্তে তোমার নবীকে দেখতে পারি, সে তৌফিক দান করো। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। মরণ কালেও যদি আল্লাহ একবার দেখি আমাদের চোখ শীতল হয়ে যাবে, আমাদের মন ঠান্ডা হয়ে যাবে। মওলা এমন সারা শরীরের মৃত্যুর যে কঠিন যন্ত্রণা সেটা পর্যন্ত আশেক ভুলে যাবে যখন আল্লাহর রহমতের দিদার হয়ে যাবে। বলেন সুবহান, প্যার সে কহো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন সুন্দর বানিয়েছেন। আমাদের নবীর আওয়াজ মোবারক, কথা বলার আওয়াজ মোবারক, একটু খেয়াল করবেন। যখন শ্রোতা যেমন, আল্লাহ তাআলা নবীর আওয়াজ মোবারককে সেই জায়গা পর্যন্ত পৌঁছায় দেন যে জায়গায় সর্বশেষ শ্রোতা থাকতো। মানুষ যদি বেশি হয় আমাদের আওয়াজটা সেইভাবে বড় করতে হয়। যদি মানুষটা কাছের হয় আওয়াজটা সেভাবে বলতে হয়। কথার যদি গোপনীয়তা আর একটু বাড়ি হয় তাহলে ফিস ফিস করে বলতে হয়। যদি গোপনীয়তা আরো বেশি বাড়ি হয় তাহলে একটু ইশারায় ইশারায় বলতে হয়। একটা মানুষের জীবনে আওয়াজের লেভেল, শব্দের উচ্চারণ অনেক কিছু ডিফাইন করে, অনেক স্টাইলে বলতে হয় পরিবেশ পরিস্থিতি অনুযায়ী। এখন আমার আওয়াজ এই জায়গায় মাইক থাকার পরও, সাউন্ড থাকার পরও এই লেভেলে যাচ্ছে কেন? আপনাদের দেখার কারণে। আমার চোখ বিবেক বলছে শ্রোতার মাথা ওই জায়গায়, আওয়াজটা তো পৌঁছাতে হবে। আল্লাহ তাআলা নবীজির আওয়াজ মোবারকে এমন শান দান করেছেন, আমাদের নবী যখনই যেভাবে কথা বলতেন সামনের জন যেভাবে স্পষ্ট শুনতো, আল্লাহর রহমতে একদম পিছন সারিতে বসা সেই সাহাবাও একই আওয়াজ একই স্পষ্টভাবে শুনতো। সুবহানাল্লাহ। একটু খেয়াল করবেন, কারো আওয়াজ মিষ্টি,
কারো আওয়াজ বাড়ি, কারো আওয়াজ কর্কশ, কারো আওয়াজ মোটা, কারো আওয়াজ চিকন। এইরকম থাকার পরও অনেকের কথা শুনতে ভালো লাগে, কিন্তু নবীজির রহমতুল্লিল আলমিনের আওয়াজ মোবারক না বেশি মোটা, না বেশি চিকন, না বেশি ভারী, না বেশি হালকা। যার কান যেমন শুনতে পছন্দ করত, নবী কথা বললেই আওয়াজ মোবারক গুলা তার কানে গিয়ে ওইভাবেই প্রেজেন্ট হয়ে যেত। আর একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। নবীজির শারীরিক গঠন মোবারক না অতি লম্বা, না অতি খাটো, না অতি স্বাস্থ্যবান, না অতি চিকন, না না, নবীজির দেহ মোবারককে আল্লাহ তাআলা এমন গঠন দান করেছেন, যার চোখ যেমন দেখতে গঠন পছন্দ করত, নবী সামনে আসলে তার নবীকে দেখতে সেরকম মনে হতো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। सबाई की आवाज है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जार कोनो तुलना নাই ওই নবী আমাদের নবী। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নবীর উম্মতের আওয়াজ আর একটু বড় হবে, বলেন ঠিক কিনা? আমাদের নবীর কোনো তুলনা, আমাদের নবীর কোনো দিকের সাথে কোনো তুলনা, কারণ বানানেওয়ালা তো তুলনা দেওয়ার মতো দ্বিতীয় কাউকে বানাই নাই। বানানেওয়ালা বানালেন আমরা খুঁজে পাইতাম, উনি তো বানাই নাই। ওই আদালতের ভাষায় একটা কথা আছে, কাউরে যদি ফাঁসি দেয়, কি দেয়, কিংবা যাবজ্জীবন কারাদণ্ড দেয়, যেদিন রায় হয় ওই দিন সাইন করার পরে কলমের নিপ, বলেন না নিপ কি করে, তো এই কলমটা তো পরবর্তী আরেকটা দরকার, বলে যে না এটা ভেঙে দিতে হবে, তার মানে রায় শেষ। রায়, বলেন না রায়, রায়। আল্লাহ তাআলা সমস্ত নবীকে বানালেন, আমাদের নবীকে বানানোর পরে ওই নবী বানানোর, ওই সুন্দর বানানোর কলমটাই আল্লাহ ভেঙে দিয়েছে। কথা কি বোঝা যাচ্ছে? বলেন না, কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, কালকে কি হবে কেউ জানি? একটু আওয়াজ দেন না, জানি? কালকে বৃষ্টি হতেও পারে, কালকে আমরা বাঁচতেও পারি, কিছু বিষয় আমাদের ধারণা নাই, কিন্তু বুকের হাত রেখে মুসলিম উম্মাহ বলতে পারবে কিয়ামতের এক সেকেন্ড আগ পর্যন্ত এই মাটির উপরে আসমানের নিচে আর কোন নবী আসবে না, আর কোন রাসূল আসবে না, আর কোন কিতাব আসবে না, আর কোন নতুন হুকুম আসবে না। আমাদের নবীর মতো চেহারাওয়ালা দ্বিতীয় কেউ আসবে না, আমাদের নবীর আওয়াজ মোবারকের মতো এরকম মিষ্টি আওয়াজ আর আসবে না, আমাদের নবীর চরিত্রের মতো তো সুন্দর চরিত্রওয়ালা আর কেউ আসবে না। কিছু বিষয় আমরা বলতে জানি না, পারি না, কিন্তু কিছু বিষয় আমরা বুকের মধ্যে হাত রেখে বলতে পারি যে আমাদের নবীর মতো কেউ আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে কি দয়া করেছেন দেখেন, সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। কিভাবে বুঝাই ভাই আপনাদেরকে? আমার কথা কি শোনা যাচ্ছে ইনশাআল্লাহ? হাসরের ময়দানে যখন যাব, সেদিন আপনি বুকের মধ্যে হাত দিয়ে থাপ্পড় দিয়ে দিয়ে বলতে পারবেন আমি নবী রহমতুল্লিল আলামিনের উম্মত। আপনি কল্পনাও করতে পারবেন না
আপনার আমার যোগ্যতা না থাকা সত্ত্বেও রব্বুল আলামিন নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে আপনাকে আমাকে কোথায় পৌঁছায় দিয়েছেন। আপনি যখন আজকে এই জমিনে সিজদা দিচ্ছেন, যে কপালটা দেখছে সবাই মাটিতে লাগছে, নাকটা মাটি ছুঁয়ে যাচ্ছে, হাতটা মাটিতে লাগছে, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন দয়া করেছেন, আপনি সিজদায় গিয়ে কপাল লাগাচ্ছেন মাটিতে, সবাই দেখছে। রব বলে যে না, আমার বান্দার কপালটা মাটিতে নেই, আমি রবের দরবারে, আমি রবের দরবারে। আপনি যখন ফিস ফিস করে সুবহানা রাব্বিয়াল আলা বলছেন, হয়তো আপনার সেই আওয়াজের শব্দের উচ্চতা, সেই আওয়াজটা, সেই শব্দের উচ্চারণটা পাশের জন হয়তো শুনতে পাচ্ছে না। রব বলে যে দেখ জিব্রাইল, তুই জিব্রাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত তোর সীমানা শেষ, কিন্তু আমার বান্দার আওয়াজ দেখ সুবহানা রাব্বিয়াল আলা, আরশ পর্যন্ত শোনা যাচ্ছে, আরশ পর্যন্ত শোনা যাচ্ছে। আপনি এখানে সিজদায় ফিস ফিস করে সুবহানা রাব্বিয়াল আলা বলছেন, আর ওইখান থেকে রব্বুল আলামিন আপন শান অনুযায়ী আপনার আওয়াজ, আপনার জিকির, আপনার তসবিহ শুনতে পাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ কি আমাদেরকে দাম কমাই দিয়েছেন না বাড়িয়ে দিয়েছেন? এবার বলেন, দাম বাড়িয়ে দিয়েছেন যেহেতু আল্লাহ, এই দামটা ধরে রাখার দায়িত্ব কাদের? আমি শুনিনি, আরেকটু জোরে। এই দাম, এই মর্যাদা, এই সম্মান ধরে রাখার দায়িত্ব কাদের? আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, ওয়া সম্মান দিলে সম্মান ধরে রাখবে কেন চেষ্টা করছু, ওনারা এটা হয় না যে, কেন হইলে আওয়াজ দি হন না, হয় না যে। যদি কেউ তোমার সম্মান দে, একবার আসমান উড়ি ন যাইও, ইতে যদি তোমার নমাতিয়ের সুগরিয়ের তোমার গাইলুনি যাই গুই, ইতে রান নজলাইও সম্মান দে, সম্মানিয়ান রাহ, কারণ যে সম্মানও দিতে পারে ইতে বেয়াদবিও করিতে পারে। এটার লাই বরক কলর উচিত সম্মান বজায় রাখিয়ে চলন। কথা বলেন ঠিক কিনা? সম্মানী ব্যক্তিকে সর্বদা সম্মান বজায় রেখে চলার চেষ্টা করা উচিত। কারোর সাথে এমন তর্ক ঝগড়া করা উচিত নয় যে ছোটরা বেয়াদবি করার সুযোগ পাবে, সাহস পাবে। হ্যাঁ, আপনার বকা, আপনার রাগ, আপনার সেই মন্দ কথা শুনে হয়তো সে চুপ করে আছে। সে যতক্ষণ চুপ করে থাকে ততক্ষণ তাকে চুপ করে থাকতে দিন। অতটুক বলুন যতটুক সে লোড নিতে পারে। সবার সামনে তাকে অপমান করিয়েন না। একদিন, 2 দিন, 3 দিনের মধ্যে দেখবেন সে সবার সামনে আপনার সাথে বেয়াদবি করতে উঠে দাঁড়ায় যাবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য শাসন ইসলামে জায়েজ, কিন্তু শাসন করার একটা নিয়ম নীতি। সবার সামনে, কারো সামনে কাউকে অপমান করার অধিকার ইসলাম কাউকে দেয়। ইসলাম বলে তুমি অন্যের ইজ্জতের হেফাজত করো, রব্বুল আলামিন তোমার ইজ্জতের হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তুমি অন্যের দোষ গোপন রেখে তাকে সম্মান দান করো, সম্মানের ব্যবস্থা রাখো, আল্লাহ তাআলা তোমার 1000 গুনাহ গোপন রেখে হাসরের ময়দানে তোমাকে ইজ্জতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের সৌন্দর্যতার সাথে নিজের জীবনকে সম্পৃক্ত রেখে চলার তৌফিক দান করুক বলে না আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রব্বুল আলামিনের দয়া পাওয়ার মতো উপযুক্ত বান্দা হওয়ার তৌফিক দান করুক বলি আমিন। ইমানদার ভাইয়েরা, কথা কি বোঝা যাচ্ছে? ইনশাআল্লাহ মনে থাকবে? ইনশাআল্লাহ মনে থাকবে? বলেন না ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মান দিলে সম্মান রাখতে হয়, বেশি বাড়াবাড়ি করা ভালো। কারণ আপনি যাকে কথা শোনাচ্ছেন সেও মানুষ, তারও রাগ আছে। হঠাৎ করে মাথায় রাগ উঠে যেতে পারে। বড় জনে যদি ছোট জনকে 10টা জুতা দিয়ে বাড়িও দেয়, তার ইজ্জত কমবে না। কিন্তু ছোট জন যদি বড় জনকে জুতা দিয়ে আঘাত নাও করে, অন্তত জুতা যদি হাতে তুলে, বলেন না, বলেন না। তো শয়তান তো সবসময় লেগে থাকে যাতে এরকম বিশৃঙ্খলা যেন পৃথিবীতে হয়, মানুষ যেন বিশৃঙ্খলা করে, আল্লাহরও প্রিয় হয়, এটা শয়তানের সবসময় চাওয়া। সেজন্য বড়দেরও উচিত ছোটদের বিষয়টা মাথায় রাখা, ছোটদেরও উচিত বড়দের বিষয়টা মাথায় রাখা। এক কথায় আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান
অপর মুসলমানের ভাই। চেহারার পরিচয়ের দরকার নাই, রক্তের সম্পর্কের দরকার নাই, নাই কোনো সম্পর্ক নাই। হতে পারে আমি চিনি না, রাস্তায় হাজার মানুষ, কাকে কে চিনবে, এটাই তো বাস্তবতা। কিন্তু না রে ভাই না, আপনার আমার সম্পর্ক অবশ্যই আছে, আপনার আমার আত্মীয়তা সম্পর্ক অবশ্যই আছে। আমার ভাই প্রশ্ন করে, ভাইয়া কিভাবে সে সম্পর্ক? আমি বললাম, আপনার বাবাও আদম, আমার বাবাও আদম, আপনার মাও হাওয়া, আমার মাও হাওয়া, আমরা সবাই আদম এবং হাওয়ার সন্তান। সুবহান আল্লাহ। সেই পরিবেশে, সেই পরিস্থিতিকে, সেই আপনার পরিচয়কে আরো মজবুত করে দিয়েছেন। আপনিও রবের বান্দা, আমিও রবের বান্দা, আপনিও নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, আমিও নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। এর চাইতে বড় পরিচয়ের আর কোনো দরকার বলেন না আছে? জোরে বলেন আছে? এই যে রমজান মাস যখন আসে, এমনি কেউ কাউরে খাওয়ায়, পরিচিতরা অনেক সময় খাওয়াইতে দেখা যায়, কিন্তু রমজান মাস আসলে দেখবেন আমার ভাইয়েরা যখন ইফতারি নিয়ে বসে থাকে আল্লাহর হুকুমের অপেক্ষায়, পথচারী রাস্তা দিয়ে যাচ্ছে, ডেকে বসাই দে, ভাই আসেন, সম্পর্ক কিছুই নেই, ডেকে বসাই দিচ্ছে, আপন থালায় ভাগ করে খাচ্ছে, তিনজনের ইফতারি পাঁচজনে মিলে খাচ্ছে। এই সম্পর্ক কিসের? এটা হচ্ছে ঈমানের সম্পর্ক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম বুঝার, ইসলাম মানার তৌফিক দান করুক। ইমানদার ভাই, আমার আলোচনা আমি গুছিয়ে আনছি, চাইবো আজকে, আশা করছি যেন এই জিনিসগুলো আপনারা আমরা ঘরে নিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। পৃথিবীর সবচাইতে বড় সত্য, পৃথিবীর সবচাইতে বড় বাস্তবতার একটি বাস্তবতার নাম হচ্ছে মৃত্যু। মউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। উলামায়ে কেরামের দোয়া নিয়ে আপনাদের খেদমতে আজকে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব, যদি রব আমাকে দয়া করেন। আয়াত শরীফ সবারই জানা, আওয়াজ দিয়ে একটু বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন, একদম পিছন পর্যন্ত